ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রকে দুষছে রাশিয়া। এ বিষয়ে রাশিয়া থেকে জানাচ্ছেন সহকর্মী সৌরভ এলাহি। গত 19 মে ইরানের অষ্টম প্রেসিডেন্ট হজরত আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। সমগ্র পৃথিবীর নেতৃবৃন্দর পাশাপাশি রাশিয়ার সকল পর্যায়ে প্রেসিডেন্ট পুতিন থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট পুতিন প্রথমেই উনি ক্রেমলিনে ইরানের রাষ্ট্রদূত, রাশিয়াতে অবস্থিত ইরানের রাষ্ট্রদূত কাশেম জালালিকে উনি ডেকে পাঠিয়েছিলেন এবং ওনার কাছ থেকে, রাষ্ট্রদূতের কাছ থেকে সকল কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জেনে উনি রাশিয়ার যেই ত্রাণ এবং দুর্যোগ যেই মন্ত্রণালয় রয়েছে, ব্যবস্থাপনা মন্ত্রণালয় রয়েছে, সেটিকে নির্দেশ দিয়েছিলেন যাতে সেখানে সেই দুর্ঘটনার পাশে যে শহর, ইরানের শহর তাবরিজ, সেই শহরে বিমান উদ্ধারকারী দল পাঠানোর জন্য বিমানের মাধ্যমে। এবং উনি বেশ গুরুত্বপূর্ণ কিছু নেতৃবৃন্দের সাথে গভীর রাতে আলোচনা করেছিলেন এবং এটা থেকেই প্রমাণিত হয় যে রাশিয়াতে বিশেষ করে প্রেসিডেন্ট পুতিনের জন্য ইরান এবং ইরানের বিগত প্রেসিডেন্ট রাইসি উনি ছিলেন খুব কাছের লোক। এবং আমরা জানি যে ইতিমধ্যেই ইরানে প্রেসিডেন্ট নির্বাচন ঘোষণা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে বারে বারে বিভিন্ন নেতৃত্ব কাছ থেকে যে ইরানের সাথে রাশিয়ার যে সম্পর্ক রয়েছে সেটি বলবৎ থাকবে। এবং আমরা এটাও জানি যে আসলে ইরানে প্রেসিডেন্টের উপরে রয়েছেন আয়াতুল্লাহ খামেনি, যিনি দেশের সর্বময় কর্তৃত্বের অধিকারী এবং উনিও এই ব্যাপারটি নিশ্চিত করেছেন যে রাশিয়ার সাথে ইরানের যে সম্পর্ক, সুসম্পর্ক সেটি বজায় থাকবে আগামীতে।